পটল খাওয়ার পর পটলের খোসাগুলো কিন্তু আমরা অনেক সময় ফেলে দিই। অনেক সময় কেন, বেশিরভাগই আমরা ফেলে দিই। আমিও আগে ফেলে দিতাম, কিন্তু এই রেসিপিটা শেখার পর থেকে আমি কিন্তু আর পটলের খোসা ফেলে দিই না। তবে নমস্কার বন্ধুরা, সোমা কুকসে সবাইকে স্বাগত জানিয়ে অন্য দিনের মতো আজও চলে এসেছি একটি রেসিপি ভিডিও নিয়ে। তবে এখানে আমি বেশ কিছুটা পটলের খোসা, আগের দিন পটল দিয়ে একটা রেসিপি করেছিলাম, সেই পটলের খোসাগুলো আমি রেখে দিয়েছি। পটলের খোসাগুলোকে ধুয়ে সুন্দর করে একটা প্যানের মধ্যে 1 কাপ জল দিয়ে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নেব। পটলের খোসাগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়ে চলুন এক ঝলক দেখে নেন আমাদের আসামের ঝড়ের কেমন অবস্থা। এটা হচ্ছে পরের দিন সকালের দৃশ্য। আর পরের দিন সকাল বলতে কি, সকালেও যেভাবে চলছে তুফান আর বৃষ্টি, এটা কিন্তু থেমেছে গিয়ে সন্ধ্যাবেলা। খানিকক্ষণ পরপরই এইভাবে ঝড় আরম্ভ হয়, খানিকক্ষণ পরপরই ঝড়। আর রাতে যেটা হয়েছে সেটা তো ভয়ঙ্কর দৃশ্য। রাতের দৃশ্য সমস্ত কিছু ক্যামেরা করা যায় না, তবে দেখতে থাকুন। চারিদিকে বৃষ্টি, বৃষ্টির সাথে সাথে ঝড় তুফান, সঙ্গে আবার শিলাবৃষ্টি। এটা হলো রাত্রের দৃশ্য। তবে শিলাবৃষ্টি, এমন শিলাবৃষ্টি হয়েছে, মানে এই যে এগুলো কিন্তু বৃষ্টিটা একটু থেমে যাওয়ার পর তখন এগুলো তোলা হয়েছে। তবে ড্রেন, নালা খালা যত কিছু আছে সমস্ত কিছু, এটা কিন্তু নালা একটা, হ্যাঁ, নালাটার মধ্যে পুরোপুরি ভর্তি, সাদা হয়ে আছে শিলাতে, এমন অবস্থা। তবে ভয়ঙ্কর পরিস্থিতি এদিকে। আর আমাদের আসামে তো সারা বছরই একটা বন্যা হয়। এখন জ্যৈষ্ঠ মাস, এখনও কিন্তু চতুর্দিকে বন্যা শুরু হয়ে গেছে। মানুষের যাতায়াতের ব্যবস্থাও বন্ধ করে দিয়েছে। তবে আসামের অবস্থা এখন খুবই খারাপ অবস্থা। গত বছর বন্যাটা এত হয়নি, এবার কিন্তু শুরুর থেকেই আরম্ভ হয়ে গেছে। তবে চলুন, এতক্ষণে আমার পটলের খোসাও সেদ্ধ হয়ে গেছে। এবার চলে যাই সোজাসুজি রান্নার কাছে। মিনিট 5-এর মতো পটলের খোসাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে কি করব, জলটা ছেঁকে ফেলে দিয়ে আমি তুলে নেব। তবে জলগুলোকে ঝরিয়ে নিয়ে
আমি এখানে একটা বাটিতে তুলে নিয়েছি, সঙ্গে নিয়েছি পটলের খোসাগুলো, সাথে নিয়েছি একটা বড় সাইজের একটা রসুন ছুলে নিলাম, আর নিয়েছি কয়টা কাঁচা লঙ্কা। তবে এতক্ষণে বুঝতেই পারছেন আমি রেসিপিটা কি করতে চলেছি। তার জন্য যেহেতু একটু ভর্তার রেসিপি করব, তার জন্য আমি কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি নিয়েছি, 5-6টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি। তবে কাঁচা লঙ্কা একটু ঝাল হলে ভালোই লাগে ভর্তার রেসিপিটা। তবে এখন আমি কি করব, এই পটলের খোসাগুলোকে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে সুন্দর জলগুলো ঝরিয়ে আমি ভালো করে এগুলোকে ধুয়ে নিয়েছি। পটলের খোসাগুলো সাথে আমি এখানে যে রসুনগুলো আমি ছুলে রেখেছি, সেই রসুন আর কাঁচা লঙ্কাটাও একই সাথে আমি দিয়ে দেব। ওর মধ্যে আর এক্সট্রা কোনো জল দেব না, জল দিলে একটু শুকোতে একটু সময় লাগবে। জল ছাড়াই এটা হবে, যেহেতু পটলের খোসাগুলো সিদ্ধ করা আছে, একটু নরমই হয়ে গেছে। এবার সমস্ত রসুন আর কাঁচা লঙ্কাটা আমি এখানে দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। আমার পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি চুলার কাছে। এখানে একটা কড়াই বসিয়ে কড়াইতে আমি দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। ভর্তার রেসিপি যেহেতু একটু সর্ষের তেলে করলেই এটা ভালো লাগে খেতে। তেলটা খানিকক্ষণ গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কয়টা কালো জিরে ফোড়ন। কালো জিরেটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার আমি যে পটলের খোসাগুলোকে পেস্ট করে রেখেছি, সেই পটলের খোসাটা আমি দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে সেই বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জল দেব। সামান্য 2 চামচের মতো আমি ধরুন জল দিয়ে দিলাম এখানে। দিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে ওর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর একটু সামান্য একটু হলুদ গুঁড়ো দেব। পটলের খোসার মধ্যে একটু হলুদ গুঁড়োটা একটু কম দিলেই ভালো হয়। যে কোনো সবুজ জাতীয় জিনিসের মধ্যে হলুদের পরিমাণটা একটু বেশি দিলে কি হয়, তখন এটা একটু কালচে রং চলে আসে। তার জন্য সবুজ কালারটা ঠিক রাখার জন্য হলুদের পরিমাণটা একদমই কম দিতে হয়। দিয়ে দিলাম আমি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর লবণ পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। দিয়ে গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে এটাকে খানিকক্ষণ সময় ধরে ভেজে নেব, যতক্ষণ না ওর গায়ের জলটা চলে যাচ্ছে। 6 থেকে 7 মিনিটের মতো আমি মিডিয়াম আঁচে এই ভর্তাটা করে নিয়েছি। এবার কিন্তু ভর্তাটা হয়ে গেছে। যখন হয়ে যাবে তখন বোঝাই যাবে জলটা শুকিয়ে গিয়ে জিনিসটা একসাথে গোট বেঁধে আসবে, তখনই বোঝা যায় যে হয়ে গেছে এটা। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পটলের খোসা ফেলে না দিয়ে এভাবে ভর্তা বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তবে আজকের মতো এ পর্যন্তই। বাই বাই।